ওয়েলকাম টু স্কাই নিউজ এক্সক্লুসিভ। রাজ্যের সম্ভবত প্রথম স্কুল যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব তৈরি হলো। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবহারের উপযোগী রোবোটিক্স এবং এআই ল্যাব তৈরি হলো বাঁকুড়ার সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলে। এই ল্যাবের নাম দেওয়া হয়েছে কল্পনা এআই অ্যান্ড রোবোটিক্স ইনোভেশন ল্যাব, যার নামকরণ করা হয়েছে মহাকাশে প্রথম ভারতীয় মহিলা কল্পনা চাওলার নামে। শুধু ল্যাব তৈরি নয়, চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা এই ল্যাব ব্যবহার করে অনেক মডেল তৈরি করেছে যা জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করবে। এই মুহূর্তে বদলে চলা প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঙ্গে প্রাথমিক স্কুল থেকেই ছাত্রছাত্রীদের পরিচয় ঘটাতে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। 2017 সালে প্রতিষ্ঠিত সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল একটি বোর্ডিং স্কুল যা বাঁকুড়া দামোদরপুরে অবস্থিত, সর্বাঙ্গীন শিক্ষার্থী বিকাশে নিবেদিত। এই স্কুল পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মণিপুর এবং ত্রিপুরা রয়েছে। স্কুলটি বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম প্রদান করে, যার মধ্যে রয়েছে রাইফেল শুটিং, সাঁতার, কঠোরতা, সমস্যা সমাধান, জাপানি ভাষা শিক্ষা। নতুন রোবোটিক্স এবং এআই ল্যাব এর সুবিধা ও পরিধি আরও বাড়িয়ে তোলা হচ্ছে। সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান পঙ্কজ কুমার সরকার বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যার পড়ানোর জন্য অনেক সময় উপযুক্ত শিক্ষক পেতে সমস্যা হয়। সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে আমরা অনেকাংশে সেই সমস্যা দূর করতে পারি। এছাড়া আগামী দিনের জন্য এআই এবং রোবোটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা এই বিষয়টি শেখার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য স্কুলে এআই ল্যাব প্রতিষ্ঠা করার কথা আমরা প্রথমেই ভাবি। এই ভাবনা রূপায়িত করেছেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী শুভময় বক্সি, এডুটাইম ও এডু বাইগম এবং স্টে পাসওয়ার্ড এআইটি খড়গপুরের প্রাক্তনীদের দ্বারা প্রতিষ্ঠিত দুটি কোম্পানি এই ল্যাব তৈরির ব্যাপারে স্কুলটিকে যথেষ্ট সহায়তা করেছে। সিইও শুভময় বক্সি বলেন, এআইটি খড়গপুরে পড়ার সময় আমরা হাতে কলমে অনেক কাজ করেছি, পরে সেই অভিজ্ঞতা কাজে লেগেছে কর্পোরেট সংস্থায় চাকরির ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কাজ করতে এসে মনে হয়েছে আমরা যদি প্রথম থেকে হাতে কলমে শিক্ষার উপর জোর দিতে পারি তাহলে ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা হয়। আমরা রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সৃজনশীল করে তুলতে চাই। তিনি জানান, বাঁকুড়া সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলে এখন তাদের এআই ও রোবোটিক্সের প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামের প্রথম মডিউল শেষ হয়েছে। তাদের দেওয়া প্রশিক্ষণের ওপর বা ট্রেনিংয়ের ওপর নির্ভর করে পড়ুয়ারা মডেল তৈরি করেছে। বর্তমানে এই মডেলের প্রদর্শনী চলছে স্কুলে। এআই ব্যবহার করে বিজ্ঞানের বিভিন্ন শাখার বইয়ে পড়া বিষয় নিয়ে মডেল তৈরি করতে পেরে স্কুল ছাত্রীরা খুবই খুশি। প্রতিষ্ঠান জানিয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই কাজ তারা করছে। বর্তমানে কাজ চলছে বাঁকুড়া, বর্ধমান ও আসানসোলে। তাদের লক্ষ্য ছাত্রছাত্রীরা যাতে স্কুল জীবনের শুরু থেকেই হাতে কলমে এআই ব্যবহার করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। তাছাড়া শিক্ষা জীবনের দ্বিতীয় ধাপে প্রবেশ করা হোক বা কর্মজীবন, কোথাও যেন আধুনিকতম